হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেট কেমিস্ট্রি 180। আগামী 11th মার্চ তোমাদের আইসিএসসি 2024 এর যে কেমিস্ট্রি এক্সাম হতে চলেছে, তার জন্য আমরা এই গোটা উইক জুড়ে আইসিএসসি স্পেশাল ভিডিও লঞ্চ করছি। সেটা হচ্ছে আমাদের লাস্ট মিনিট সাজেশন অর লাস্ট টাইম সাজেশন ফর আইসিএসসি 2024 কেমিস্ট্রি এক্সাম 11th মার্চ 2024। এর মধ্যেই আমরা অর্গানিক কেমিস্ট্রি এবং সেই সঙ্গে এমসিকিউ, ম্যাচ দ্য কলাম, fill in the blanks, টেবিল বেস কোশ্চেন, সেকশন বি, সব টাইপ অফ কোশ্চেন্স আমরা কিন্তু কভার করে ভিডিও লঞ্চ করে দিয়েছি আমাদের চ্যানেলে। তো যারা এখনো দেখোনি তারা আমাদের ওই প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। আমি কিন্তু ডেট অফ এক্সাম দিয়ে নতুন একটি প্লে লিস্ট ক্রিয়েট করে সেখানে সমস্ত ভিডিও দিয়ে দিয়েছি। আজকে আমাদের ভিডিও হচ্ছে এমসিকিউ, লাস্ট টাইম এমসিকিউ, যেহেতু আমাদের এক্সাম আর দুদিন পরেই। তো যেহেতু আমি সেই জন্য সমস্ত এমসিকিউ এর বই ঘেটে, সমস্ত স্যাম্পল কোশ্চেন পেপার, কোশ্চেন ব্যাংক, প্রিভিয়াস ইয়ার সবকিছু ঘেটে আমি একটি লাস্ট সিরিজ নিয়ে এসেছি এবং আমার মতে এইগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট হতে চলেছে 11th মে এক্সামের জন্য, 11 মার্চের এক্সামের জন্য। অনেকে শুনতে পাচ্ছি, মেসেজ করছে আমাকে, অনেকে স্ক্রিনশট নিয়ে রাখছে, ভিডিও পুরো এক্সপ্লেনেশন দেখার সময় পাচ্ছে না। কিন্তু তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা একটু ফাস্ট মোডে হলেও ভিডিওটি দেখো, কারণ এখানে কিন্তু আমি এমসিকিউতে সবকিছুতে রিজনিং আমি এক্সপ্লেন করি যে এমসিকিউটা কেন কারেক্ট অ্যান্সার হলো। তোমাদের এক্সাক্ট এমসিকিউ যদি এরকম নাও পাও, তোমরা এই টাইপের এমসিকিউ পেলে কিন্তু সেখানে এক্সপ্লেনেশনে কোশ্চেন গুলো কনসেপ্ট ক্লিয়ার থাকলে খুব সহজে এমসিকিউ গুলো করে আসতে পারবে। আমাদের এর পরেও সেকশন বি এর ভিডিও লঞ্চ হবে এবং চ্যাপ্টার 5 এর নিউমেরিক্যাল স্পেশাল ভিডিও, ওটি একটি স্পেশাল ভিডিও যেটা নিউমেরিক্যালের উপরে আমরা লঞ্চ করতে চলেছি। সেটা কিন্তু আমাদের মূল কনসেপ্ট, রিঅ্যাকশন অর্থাৎ স্টয়চিওমেট্রিক, এমপিরিক্যাল ফর্মুলা, লিমিটিং রিএজেন্ট সবকিছুর উপরে কিন্তু এই ভিডিওটি থাকবে। তো চলো ভিডিওটি শুরু করছি। আবারও বলবো যারা আইসিএসসি ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করো। আশা করছি 11th মার্চের এক্সাম তোমাদের খুবই ভালো হবে। ফাইনাল এমসিকিউ আমরা আশা করছি 100% কমন পাওয়া যাবে। ফার্স্ট কোশ্চেন, an element in period 3 whose electron affinity is 0। আমরা জানি ইলেকট্রন অ্যাফিনিটি কাদের 0 হয়, ইলেকট্রন অ্যাফিনিটি 0 হয় গ্রুপ 18 অর্থাৎ নোবেল গ্যাসের। কিন্তু এখানে কিন্তু একটা ইনফরমেশন বলে দিয়েছে পিরিয়ড 3। তো পিরিয়ড 3 এর আমার যে নোবেল গ্যাস আছে সেইটাই হবে আনসার। দেখো নিয়ন কিন্তু পিরিয়ড 2 আর আর্গন হচ্ছে পিরিয়ড 3, সো কারেক্ট আনসার উইল বি আর্গন। নেক্সট, an element with largest atomic radii among the following। দেখো এখানে কি কি অপশন আছে, কার্বন, লিথিয়াম, নাইট্রোজেন, বেরিলিয়াম। তো এর প্রত্যেকেই পিরিয়ড 2 এর এলিমেন্ট। জাস্ট অর্ডার অফ দ্য অ্যাটমিক সাইজ আমি এর আগেই যে ভিডিওটি লঞ্চ করেছি সেখানে আমি বলে দিয়েছিলাম। ফার্স্ট আমার জায়গা ছিল বলার যে অর্ডার অফ অ্যাটমিক সাইজ, আয়নাইজেশন এনার্জি এগুলো কিন্তু পড়তে হবে। সেটা হচ্ছে আমাদের টোটাল চ্যাপ্টার ওয়াইজ এর সাজেশন, সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো অ্যাক্রস দ্য পিরিয়ড গেলে কি হয়, আমাদের সাইজ ডিক্রিজ হয়। এক্সপ্লেনেশনটা যদি একটু বলে দিই, যেহেতু শেল ফিক্স থাকে তাহলে অ্যাট্রাকশন বাড়বে, তাহলে শেল ভ্যালেন্স শেল কাছে চলে আসবে নিউক্লিয়াসের এবং ডিস্টেন্স কমে যাবে। তো সেক্ষেত্রে আমার রেডিয়াস কি হবে, কমে যাবে। তো এখানে লিস্ট অ্যাটমিক সাইজ কার হবে, লিস্ট অ্যাটমিক সাইজ হবে নাইট্রোজেনের এবং লার্জেস্ট জানতে চেয়েছে, লার্জেস্ট কার হবে, লিথিয়ামের। নেক্সট, দ্য কম্পাউন্ড দ্যাট ইজ নট অ্যান ওর অফ অ্যালুমিনিয়াম। এই যে নট আছে কথাটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা ফর্মুলা জানি, ট্রায়োলাইট কি, Na3AlF6, ফ্লুওস্পার কি, ক্যালসিয়াম ফ্লোরাইড, কোরান্ডাম Al2O3, বক্সাইটের ফর্মুলা Al2O3.2H2। তাহলে অ্যালুমিনিয়ামের ওর জানতে চেয়েছে কোনটা নয়, দেখো যেটাতে অ্যালুমিনিয়াম নেই সেটা কোনটা, ফ্লুওস্পার। সো অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। Number 4, the vapor density of methanol is 32, 16, 18, 34। তাহলে ভেপার ডেন্সিটি বার করতে গেলে আমাকে আগে মোলার মাস বার করতে হবে। মিথানলের মোলার মাস বার করতে হয়, দেখো মিথানল হচ্ছে CH3OH। তাহলে এখানে কত, কার্বনের জন্য 12, হাইড্রোজেন 4টা আছে 4, অক্সিজেন 16। তাহলে আমি টোটাল মোলার মাস পাবো 32। আর ভেপার ডেন্সিটি কত, 32/2, মানে ভেপার ডেন্সিটি ইকুয়াল টু আমরা জানি মোলার মাস বাই 2, that is 16. So answer will be 16. Which reaction occurs at anode during the electroplating of an article with silver? এক্ষেত্রে ইলেকট্রোপ্লেটিং করতে হলে কি হয়, আমাদের অ্যাক্টিভ ইলেকট্রোড ইউজ করা হয়। সেক্ষেত্রে ইলেকট্রোডটা কি হয়, ডিজলভ হয়। কি হিসাবে ডিজলভ হয়, ক্যাটায়ন হিসাবে সলিউশনে চলে আসে। তাহলে সিলভার কি হিসাবে আসবে, ক্যাটায়ন হিসাবে আসবে এবং একটি ইলেকট্রন লুজ করে Ag+ দেবে। নেক্সট, the metallic hydroxide that forms a deep inky blue solution with excess ammonium hydroxide। আমি আগেও বলেছিলাম বেশ কয়েকবার, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি ভিডিও যখন আমাদের চ্যানেলে দেখতে পাবে তোমরা প্লেলিস্টে গিয়ে, অ্যানালিটিক্যাল ভিডিওতে বলেছিলাম যেখানে আমি ব্লু কালার দেখবো সেখানে আমি কপারে টিক করব। নেক্সট, an example of cyclic
অর্গানিক কম্পাউন্ড। প্রোপিন, বিউটিন, পেন্টিন, বেনজিন। আমরা সকলে জানি বেনজিন হচ্ছে সাইক্লিক অর্গানিক কম্পাউন্ড, তার স্ট্রাকচার হচ্ছে এরকম, অল্টারনেটিং সিঙ্গেল বন্ড ডাবল বন্ড। সো এই ছিল আমাদের সেগমেন্ট 1 এর এমসিকিউ। পরের সেগমেন্টের এমসিকিউ গুলো আমি আর করাচ্ছি। তো নেক্সট সেগমেন্টের এমসিকিউ গুলো আমরা দেখে নেব। ইন দ্য ল্যাবরেটরি প্রিপারেশন অফ HCl গ্যাস ইজ ড্রাইড বাই, HCl গ্যাসকে কি দিয়ে ড্রাই করা হয়? এ ডাইলুট নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড H2SO4, ডাইলুট H2SO4 না ওয়াটার? তো আমরা জানি কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে কিন্তু ড্রাই করে থাকি আমরা। নেক্সট, দ্য সল্ট ফর্মড when concentrated H2SO4 reacts with KNO3 above 200 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু আমাদের HNO3 প্রিপারেশন রিঅ্যাকশন, সেক্ষেত্রে লেস দ্যান 200 ডিগ্রি সেলসিয়াসে আমাদের মানে প্রডিউস হয় KHSO4, আর হায়ার দ্যান 200 ডিগ্রি সেলসিয়াসে প্রডিউস হয় K2SO4, জাস্ট লাইক Na2SO4, কারণ ওখানে আমার দুটো হাইড্রোজেনই এখানে ডিসপ্লেস হয়ে যায়, আমার H2 নিউট্রালাইজেশন হয়ে যায়। নেক্সট, দ্য প্রপার্টি এক্সিবিটেড বাই concentrated H2SO4 to prepare hydrogen chloride gas. Option A, dehydrating property, B, drying property, C, oxidizing property, D, non volatile property. তো এটা কিসের জন্য? নন ভোলাটাইল প্রপার্টি। আমরা আগেই বলেছিলাম HCl আর HNO3 প্রিপারেশন করতে H2SO4 ইউজ করা হয় কনসেন্ট্রেটেড, সেটা হচ্ছে তার নন ভোলাটাইল প্রপার্টি। নেক্সট, the hydrocarbon formed when sodium propionate and sodium soda lime is heated. তো সোডিয়াম ইথানয়েট থেকে আমরা পাই মিথেন, তাহলে সোডিয়াম প্রোপিওনেট থেকে পাবো আমরা সোডিয়াম সোডিয়াম ইথানয়েট থেকে আমরা পাই মিথেন, তাহলে সোডিয়াম প্রোপিওনেট থেকে পাবো আমরা ইথেন। যদি ফর্মুলাটা লিখি, সোডিয়াম প্রোপিওনেটের ফর্মুলা হচ্ছে CH3 CH2 COONA, তার সঙ্গে আমরা সোডা লাইম মেশাবো অর্থাৎ NaOH in presence of calcium hydroxide, calcium oxide 300 ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে এই পুরো পার্টটা বেরিয়ে গিয়ে সোডিয়াম কার্বনেট তৈরি করে দেবে, আর আমার পড়ে থাকবে কি CH3 CH2, এই হাইড্রোজেনকে নিয়ে তৈরি করবে CH3, তাহলে এটা কি আমার ইথেন। দ্য জেনারেল ফর্মুলা অফ এ হাইড্রোকার্বন উইথ সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, এটা কি ধরনের হাইড্রোকার্বন? এটা হচ্ছে আমার অ্যালকেন, আর অ্যালকেনের জেনারেল ফর্মুলা কি? CnH2n+2. Next, the indicator that changes to pink color in alkaline solution. Option A, blue litmus, option B, red litmus, methyl orange নাকি phenolphthalein? তো আমরা জানি phenolphthalein neutral আর acidic medium এ colorless and alkaline medium এ pink. An aqueous solution of ammonia is neutral, acidic, basic না amphoteric? তো আমরা জানি aqueous solutionটা কি হয়? বেসিক হয়, কারণ aqueous solution অ্যামোনিয়া কি প্রডিউস করে? অ্যামোনিয়া প্লাস ওয়াটার ইন aqueous solution প্রডিউস হয় NH4OH। সো এটা উইকলি বেসিক, কারণ এখান থেকে ভেঙে গিয়ে আমরা পাই NH4+ আর OH-। সো পার্শিয়াল ডিকম্পোজিশন হয়, পার্শিয়াল ডিসোসিয়েশন হয়, তো সেক্ষেত্রে আমরা তার জন্য একটি উইক বেস পাই। নেক্সট, দ্য ইউপ্যাক নেম অফ ফর্মিক অ্যাসিড। তো ফর্মিক অ্যাসিডের ফর্মুলা কি? ফর্মিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে HCOOH। তো এখানে কটা কার্বন আছে? একটা কার্বন থাকলে হয় মিথ, সিঙ্গেল বন্ড তাহলে মিথান, আর কার্বক্সিলিক অ্যাসিড তাহলে মিথানোইক অ্যাসিড। সো ইউপ্যাক নেম অফ দ্য ফর্মিক অ্যাসিড ইজ মিথানোইক অ্যাসিড। তো এই হলো আমাদের 15টা এমসিকিউ। আমি তোমাদের পরের সেগমেন্টে এমসিকিউ গুলো করাচ্ছি। তো পরের সেগমেন্টের এমসিকিউ গুলো আমরা দেখে নেব। কোশ্চেন নাম্বার 16, the gas produced when calcium bisulfite reacts with nitric acid. আমরা জানি সালফাইড বা বাইসালফাইটের সঙ্গে রিঅ্যাকশন করলে সবসময় কোন গ্যাস ইভলভ হয়? SO2 বা সালফার ডাইঅক্সাইড। নেক্সট, the metallic oxide when reacts with HCl forms a salt and water. তাহলে সেটা কি ধরনের অক্সাইড হতে হবে? অবশ্যই বেসিক অক্সাইড হতে হবে, কারণ HCl হচ্ছে অ্যাসিডিক। দেখো কার্বন মনোক্সাইড নিউট্রাল, নাইট্রাস অক্সাইড নিউট্রাল, এটা তো মেটালিক নয়, তাহলে অপশন ডি সোডিয়াম হাইড্রোক্সাইড মেটালিক অক্সাইড। Vanadium pentoxide is used as a catalyst in the preparation of, এটা কোন প্রসেসে হয়? কন্ট্রাক্ট প্রসেসে। কি জন্য হয়? SO2 কে অক্সিডাইজ করে আমরা SO3 তে নিয়ে যাই এই প্রসেসে, তো এই প্রসেসে এটা ইউজ হয়। তাহলে কোন গ্যাস প্রিপেয়ার হয়? সালফার ট্রাইঅক্সাইড। নেক্সট, the catalyst used for the conversion of ইথিন টু ইথেন, অর্থাৎ ইথিন থেকে ইথেনে যাচ্ছি, তার মানে এখানে কি অ্যাড করছি? এখানে হাইড্রোজেন অ্যাড করছি, দ্যাট ইজ হাইড্রোজিনেশন রিঅ্যাকশন।
আর অবশ্যই মনে রাখবে হাইড্রোজিনেশন রিঅ্যাকশনে আমরা নিকেল বা প্ল্যাটিনামকে বা প্যালাডিয়ামকে ক্যাটালিস্ট হিসাবে ইউজ করি। এর মধ্যে দেখো এখানে নিকেল আছে। নেক্সট, the element with highest ionization potential is hydrogen, cesium, radon, helium. Ionization potential কি হয়, across the period increase হয়, down the group decrease হয়। তাহলে অবশ্যই আমার গ্রুপ 18 এ হাইয়েস্ট থাকবে। তার মধ্যে সব থেকে উপরে যে আছে তার হাইয়েস্ট থাকবে, কারণ নিচের দিকে কমে। সব থেকে উপরে কি আছে গ্রুপ 18 এ? হিলিয়াম। The inert electrode used in the electrolysis of acidified water. Inert electrode এর মধ্যে কে? প্লাটিনাম, কারণ বাকি সকলেই দেখো অ্যাক্টিভ ইলেকট্রোড, কারণ বাকিদের আমরা ইলেকট্রোপ্লেটিং কিন্তু পড়েছি। এ কম্পাউন্ড অফ লো বয়েলিং পয়েন্ট, তাহলে সেটা অবশ্যই কি হতে হবে? কোভ্যালেন্ট কম্পাউন্ড। অপশন আছে দেখো NaCl, মেটাল, নন মেটাল, আয়নিক, ক্যালসিয়াম ক্লোরাইড আয়নিক, পটাশিয়াম ক্লোরাইড আয়নিক, তাহলে অপশন ডি। নেক্সট, দ্য অ্যাসিড দ্যাট প্রডিউসেস কার্বন ফ্রম কেন সুগার। কেন সুগারটাকে আবার বলছি কার্বোহাইড্রেট, সেখান থেকে কার্বন প্রিপেয়ার করবো মানে ওয়াটারকে বাদ দেবো, অর্থাৎ ডিহাইড্রেটিং এজেন্ট কোন অ্যাসিড? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। নেক্সট, দ্য অর্গানিক কম্পাউন্ড হ্যাভিং এ ট্রিপল বন্ড। ট্রিপল বন্ড মানে কি সেটা? ট্রিপল বন্ড মানে অবশ্যই সেটা অ্যালকাইন, অ্যালকাইন, দ্যাট ইজ ট্রিপল বন্ড। এর জেনারেল ফর্মুলা কি? CnH2n-2। এখানে কোনটা অ্যাপ্লাই হচ্ছে দেখো, এখানে n = 3 হলে 2n-2 will be 4, so C3H4 will be the correct option. Next, an electrolyte that completely dissociates in water, তাহলে এটা কি ধরনের ইলেকট্রোলাইট? এটা অবশ্যই স্ট্রং ইলেকট্রোলাইট। স্ট্রং ইলেকট্রোলাইট কি এর মধ্যে দেখো? সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এই আমাদের 25টা এমসিকিউ সলভ হলো। পরের সেগমেন্টের এমসিকিউ গুলো আমি আবার করাচ্ছি। তো লাস্ট সেগমেন্টের এমসিকিউ ভিডিওগুলো আমরা দেখে নেব। কোশ্চেন 26, দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ফ্রম দ্য ফলোইং। অপশন আছে ম্যাগনেসিয়াম, ক্লোরিন, অ্যালুমিনিয়াম, সালফার। ম্যাগনেসিয়াম আছে গ্রুপ 2 তে, ক্লোরিন গ্রুপ 17, অ্যালুমিনিয়াম গ্রুপ 13, সালফার গ্রুপ 16। তো আমরা জানি সব থেকে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট গুলো গ্রুপ 17 এ থাকে, হ্যালোজেন, তাহলে অপশন বি ক্লোরিন। Next, the reason for using aluminium in the alloy duralumin, because it is brittle, gives strength, lightness, নাকি lowers the melting point। এটা জানতে গেলে আমাদের কিন্তু ডুরালুমিনের ইউজটা জানতে হবে। সেটা হচ্ছে এয়ারক্রাফটে মেইনলি ইউজ হয়, এবং এয়ারক্রাফট গুলো উপরে ওড়ে, তার জন্য লাইটনেস আমাদের হচ্ছে আনসার। ডুরালুমিন কিন্তু আমার স্পেশাল অ্যালয়, আমি বলে দিয়েছি আমার ভিডিওগুলোতে, অ্যালয় ভিডিও তো তোমরা দেখতে পাবে, সেখানে তার কম্পোজিশন এবং ইউজ বারে বারে ঘুরিয়ে ফিরিয়ে এই কোশ্চেনগুলোই আসে। A hydrocarbon which is a greenhouse gas, আমরা জানি এটাকে মিথেন। The salt which doesn't react with ammonium hydroxide, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করবে না মানে প্রেসিপিটেট দেবে না। আমরা জানি জিঙ্ক, লেড, কপার প্রত্যেকেই প্রেসিপিটেট দেয়, কারণ হচ্ছে জিঙ্ক দেয় চকি হোয়াইট, সরি জিলাটিনাস হোয়াইট, লেড দেয় চকি হোয়াইট, আর কপার দেয় পেল ব্লু। রিঅ্যাকশন করে না কে? ক্যালসিয়াম নাইট্রেট। ক্যালসিয়াম নাইট্রেট সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে প্রেসিপিটেট দেয় হোয়াইট, স্পেয়ারিংলি সলিবল, বাট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে কোনো রকম প্রেসিপিটেট দেয় না। The organic compound which undergoes substitution reaction. Substitution reaction কারা দেখায়? Substitution reaction দেখায় হচ্ছে যারা অ্যালকেনস। অ্যালকেনস এর জেনারেল ফর্মুলা CnH2n+2। তাহলে CnH2n+2 তে কে আছে এখানে? এখানে অপশন ডি, n = 2 হলে 2n+2 will be 6, so option D, ethane will be the correct answer. Next, the electrolysis of acidified water is an example of কি? রিডাকশন কোথায় হয়? ক্যাথোডে হয়, অক্সিডেশন হয় অ্যানোডে, তাহলে both reduction and oxidation, that is redox. The UPAC name of dimethyl ether. Dimethyl ether মানে কি? CH3OCH3, তাহলে এর এই একটা পার্টকে আমরা বলতে পারি মিথঅক্সি, আর এই পার্টটা কোথা থেকে এসছে? মিথেন থেকে এসছে, তাহলে মিথঅক্সি মিথেন, অপশন বি। নেক্সট, দ্য ক্যাটালিস্ট ইউজড ইন দ্য কন্টাক্ট প্রসেস, কপার, আয়রন, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড না প্লাটিনাম? তো আমাদের অপশন হবে কি? অপশন সি, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। আয়রন ইউজ হয় কোন প্রসেসে? ফাইনালি ডিভাইডেড আয়রন, হেবার্স প্রসেস। আর প্লাটিনাম ইউজ হয় অসওয়াল্ড প্রসেসে। অসওয়াল্ড প্রসেসে আমরা কি পাই? নাইট্রিক অ্যাসিড।
আর হেভাস প্রসেসে আমরা কি পাই? অ্যামোনিয়া, বা এটা ক্যাটালিটিক অক্সিডেশন অফ অ্যামোনিয়া অর ক্যাটালিটিক অক্সিডেশন অফ অ্যামোনিয়া। নেক্সট, which one is common characteristic of covalent compound? অপশনে হাই মল্টিং পয়েন্ট অবশ্যই হবে না, কারণ এটা আয়নিক কম্পাউন্ডের। কনসিস্ট অফ মলিকুলস দেখা যাক, সলিবল ইন ওয়াটার তো নয়, কারণ এটা ইনসলিবল। কন্ডাক্টস ইলেকট্রিসিটি হবে না, সো ইট কনসিস্ট অফ মলিকুলস, কারণ আয়নিক কম্পাউন্ড কনসিস্ট অফ আয়ন্স। টু ইনক্রিজ দ্য পিএইচ অফ এ সলিউশন, ইনক্রিজ করবো কাকে? পিএইচ কে। তাহলে আমাদের কি অ্যাড করতে হবে? আমরা জানি পিএইচ ইকুয়াল টু কি, আমি যদি এই জায়গাটা মুছি, তাহলে আমরা জানি পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস log টু দি বেস 10 কনসেন্ট্রেশন অফ H প্লাস। তাহলে পিএইচ কে ইনক্রিজ করতে গেলে H প্লাস কে কমাতে হবে। H প্লাস যদি কমাতে হয় তাহলে অ্যালকালি শুড বি ইউজড, অ্যালকালি আমাদেরকে অ্যাড করতে হবে। তাহলে এখানে কাকে অ্যাড করব? অবশ্যই অ্যাড করব অ্যালকালিকে। অ্যানাইডাস FeCl3 কি করে প্রিপেয়ার হয়? অ্যানাইডাস FeCl3 প্রিপেয়ার হয় এইভাবে, Fe প্লাস Cl2 FeCl3, এখানে তিনটে, এখানে দুটো, এখানে দুটো, দ্যাট ইজ ডাইরেক্ট কম্বিনেশন মেথড। তো এইভাবেই কিন্তু আমরা এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করে নিলাম। প্রায় 36টা এমসিকিউ এখানে করলাম। আর এমসিকিউ করাবো না আমি, আগেও এমসিকিউ দিয়েছি পার্ট 1 পার্ট 2 ভিডিও, তার সঙ্গে টপ 50 এমসিকিউ একটি ভিডিও দিয়েছি। তোমরা এই 4টে এমসিকিউ এর ভিডিও দেখবে। ফার্স্ট অফ অল দেখবে তোমরা টপ 50, তারপরে আজকের ভিডিও, তারপরে সেট 1 সেট 2, এই 4টে এমসিকিউ এর মেইনলি ভিডিও, 4টাকে কম্বাইন করলে মিনিমাম 120টা এমসিকিউ হবে। তো আশা করছি এই এমসিকিউ গুলোর মধ্যে থেকে, এই 4টে ভিডিও এমসিকিউ গুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। বারবার দেখলে কিন্তু তোমাদের রিভিশন হয়ে যাবে। সেই সঙ্গে সেকশন বি এর একটি ভিডিও আমি আপলোড করেছি, সেটাও তোমরা দেখে নিতে পারো। সেই সঙ্গে সেকশন বি এর ভিডিও আরেকটি আপলোড হবে সল্ট অ্যানালিসিস উপরে, যেগুলো আর কি আসে আমাদের, বা ডিফারেন্সিয়েট করতে হবে, এই ধরনের ভিডিও আপলোড হবে। আরেকটি মূল কনসেপ্টের ভিডিও আসবে, যেখান থেকে আমাদের নিউমেরিক্যাল করতে হবে। তো আশা করছি তোমাদের এক্সাম অবশ্যই ভালো হবে, আমার এই ভিডিওগুলি দেখলে তোমাদের উপকার হবে। তো তোমাদের আমার সঙ্গে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, কমেন্ট করে জানাতে ভুলো না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ ক্লাস 10 এর পরেও কিন্তু আমরা ভালো ভালো ভিডিও নিয়ে আসছি। নমস্কার।